হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন নামছি প্রায় ২,০০০ ফুট উচ্চতা থেকে চাঁদের গাড়ি দিয়ে। চাঁদের গাড়িতেই বসে আছি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ ফুট উচ্চতা থেকে নেমে আসছি আস্তে, আস্তে বিভিন্ন বাঁক, কখনো উঁচু, কখনো নিচু পাহাড়ি রাস্তা। অসাধারণ এক দৃশ্য। এই চাঁদের গাড়ির একদম পেছনে বসা আমি। একদমই পেছনে। এতটা ঝাঁকি দিচ্ছে, আমি ঠিকমতো ভিডিওই করতে পারছি না। ডিভাইস হাতে ধরে রাখাটা খুব কষ্টকর। কারণ গাড়ির রড বা হাতল না ধরে রাখলে কোনোভাবেই ঠিকমতো বসে থাকা যাচ্ছিল না। কিন্তু অবাক করা বিষয় হলো, এই যে এরকম পাহাড়ি সরু রাস্তা, এত উঁচু রাস্তা এবং কখনো খুব বেশি ঢাল, কখনো অনেক উঁচুতে চলে গেছে, কখনো বড়, বড় বাঁক। কিন্তু ড্রাইভারগুলা অনায়াসে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে এবং স্পিড দেখেন, স্পিড দেখলেই বোঝা যাবে। এত স্পিডে তারা গাড়িগুলা চালায়, অসাধারণ ড্রাইভিং স্কিল তাদের। অথচ যদি একটু হাত ফসকে যায় অথবা কন্ট্রোল না রাখতে পারে, শত শত ফুট নিচে গাড়ি নিয়ে পড়তে হবে। কিন্তু তাদের ভেতরে কোনো ভ্রূক্ষেপই দেখা যায় না। দেখেন, পেছনে গাড়িটা আসছে। ও বারবারই চেষ্টা করতেছে যে আমাদের এই গাড়িটাকে ওভারটেক করবে। আমাদের এই গাড়িটাকে ওভারটেক করে সামনে যাওয়ার অনেকবার চেষ্টা করছে। আমাদের ড্রাইভারও কম না, সেও কোনোভাবে তাকে সাইড দিবে না। সে চাচ্ছে সে আগে থাকবে। এই যে পাহাড়ি সুন্দর রাস্তা, আমি যদিও আসলে গাছের কারণে দেখাতে পারতেছি না, যার দুই পাশে যে পাহাড় আছে। এই যে গাড়িটা বারবারই কাছে চলে আসতেছে। এই যে দুই পাশে যে পাহাড়, কিছুটা মাঝে মাঝে দেখা যায় গাছ যেখানে কম। এই পাশের মানে দুই পাশের ভিউটা যে এতটা অসাধারণ, এতটা সুন্দর, যে কারোরই মন ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে। ওই যে বলে না, যদি থাকে মন খারাপ চলে যাও পাহাড়ে কিংবা সাগরে। আমি মনে করি মন খারাপ না, মন ভালো থাকলেও পাহাড় কিংবা সাগরে মাঝে মাঝে যাওয়া উচিত। মহান রবের যে এত সুন্দর সৃষ্টি, এই যে পাহাড়ের বিশালতা, এগুলা ভাবা উচিত। আল্লাহ তাআলা কত সুন্দর করে তার সৃষ্টিকে সাজিয়েছেন, শুধু মানুষের জন্যই, আমাদের জন্যই। আমরা এটা উপভোগ করব, আমরা আনন্দ করব, আবার দিন শেষে মহান রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ব। এটাই আসলে আল্লাহ তাআলা চান আমাদের কাছে, যে আমাদের জন্য আল্লাহ তাআলার সব সৃষ্টি, সব কিছু আমাদের জন্য, আমরা শুধু তার আনুগত্য করব। এই যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড়, যে কোনো অবস্থায় আপনার মন একদমই ভালো করে দিবে। এই যে গাড়ির পেছনের গাড়িটা দেখেন, একদম কাছাকাছি চলে আসে। অনেক চিল্লাচিল্লি আমরা খুব মজা করছি এটা নিয়ে। শেষ পর্যন্ত আর এখানে বসে থাকতে পারিনি। কিছুক্ষণ পরে অবশ্য পেছনে দাঁড়িয়ে গিয়েছিলাম। এরপরে ছাদে উঠে যাই। এত মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা শীতল আবহাওয়া। এই বাতাসে কোনো গাড়ির ধোঁয়া নেই, এমনকি তেমন ধুলাও নেই। লাল মাটির পাহাড়। এই বাতাসের যে স্নিগ্ধতা আছে, এটা আসলেই মন কাড়বে, আসলেই ভালো লাগবে সবার। তো এরকম পাহাড়ে মাঝে মাঝে ঘোরা, মাঝে মাঝে এই সৌন্দর্য উপভোগ করা, এটা মনে হয় সবার ক্ষেত্রেই দরকার। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই ড্রাইভারগুলা কি করে। এই সরু রাস্তা যেখানে একটা গাড়ি ভালো মতো চলতে পারে না, কিন্তু তারা ওভারটেক করার জন্য মরিয়া প্রায়। ওভারটেক করার প্রবণতা তাদের এত বেশি
আর্মি সামনে এবং পেছনে স্কট দিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে আর্মির টহলও থাকে, যার কারণে খুব বেশি উচ্ছৃঙ্খলা হয়তো তারা করে না। না হলে হয়তো প্রতিদিনই দেখা যেত যে কয়েকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো ওরা যদিও খুব স্পিডে চালাচ্ছে, কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, তাদের কন্ট্রোলিংটা খুব ভালো। খুবই অভিজ্ঞ ড্রাইভার। আমাদের ড্রাইভারের সাথে কথা বললাম, সে 18 বছর ধরে এই রুটে গাড়ি চালাচ্ছে, তার রুটটা প্রায় মুখস্থ। এই যে পাহাড়িদের জীবন, যারা পাহাড়ে বসবাস করে, তাদের ঘরগুলা পাশ দিয়ে সুন্দর এই পরিবেশটা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে নামছিলাম, আমরা ফিরে আসছিলাম। যদিও ফিরে আসছি, পাহাড়ের হাতছানি বারবারই দিবে, হয়তো আবার যাওয়া হবে অন্য কোনো পাহাড়ে। তো অল্প কিছু রাস্তা দেখানোর চেষ্টা করলাম, দেখতে থাকুন। সামনে হয়তো আরও সুন্দর রাস্তা, আরও পাহাড়ি সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দিতে পারবো। এই যে বাইক দেখলে না, বাইকটা দেখলে মানে নিজেরই মন চায় যে বাইক নিয়ে নেমে পড়ি। আসলে এই রাস্তায় আমি বাইক নিয়ে যাওয়ার তেমন সাহস করিনি, যেহেতু প্রথমবার ছিল। তা খুব ইচ্ছা করে যে এই রাস্তাটা একটু বাইক নিয়ে যাব, কিন্তু আবার ভয় করে যে আসলে এত দূরের রাস্তা, ক্লান্ত হয়ে যেতে হয় খুব